আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা আজকের এই নতুন ভিডিও দেখছেন, আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিও আপনি দেখবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যারা পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিয়েছেন অথবা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং পাসপোর্ট সংশোধন করবেন, আপনারা 4টি ধাপ সম্পন্ন হলেই আপনাকে পাসপোর্ট বিতরণ করা হবে। সেই বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর থেকে এই বিষয়ে কী লেখা আছে, নিয়ম কী, সেই নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সে 4টি পদক্ষেপ দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় ভাই বন্ধুগণ, অনেকে আমাকে কমেন্টস করেন, ভাইয়া আমার পাসপোর্টটি কোন অবস্থায় আছে কিভাবে জানবো। তবে এখানে সার্ভারে দেওয়া আছে, এই সার্ভারে গেলেই আপনারা পাসপোর্ট চেক করতে পারবেন, জানতে পারবেন আপনার পাসপোর্টটি কোন অবস্থায় রয়েছে। তো প্রথমত যে নিয়মটি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি পাসপোর্ট নতুন করতে দেন বা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেন, কাগজপত্র জমা দেওয়ার পর এরকম একটি চেক করার পর অনলাইনে আপনারা দেখতে পাবেন আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে অথবা আপনাকে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা রেফারেন্স নাম্বার দিয়ে জন্ম তারিখ দিয়ে আপনি চেক করার পর সাথে সাথে আপনি যদি চেক করেন এই লেখাটি চলে আসবে যে পেন্ডিং ইন প্রিন্ট কিউ। এই লেখাটি যদি চলে আসে পাসপোর্ট চেক করার পর অনলাইনে পাসপোর্ট অধিদপ্তরের সার্ভারে গিয়ে যদি চেক করে এরকম লেখা আপনি দেখতে পান, আপনাকে বুঝতে হবে আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য প্রক্রিয়াধীন তালিকার মধ্যে রয়েছে। অর্থাৎ নিচে দেখেন লেখা রয়েছে যে আপনার পেন্ডিং ফর প্রিন্টিং ডিয়ার নয়ন সরকার, ইউ আর পাসপোর্ট ইজ পেন্ডিং ইন পেন্টিং কিউ। অর্থাৎ আপনার পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য প্রক্রিয়াধীন তালিকার মধ্যে রয়েছে, অর্থাৎ পাসপোর্টটি প্রিন্ট করা হবে। প্রিয় দর্শক, এটা ছিল 1 নাম্বার। আপনার পাসপোর্টের কাগজপত্র জমা দেওয়ার পর অনলাইনে চেক করার সাথে সাথে এই লেখাটি দেখতে পাবেন। প্রিয় দর্শক, দ্বিতীয়ত বা 2 নম্বর যে প্রসেসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার এনরোলমেন্ট ইন প্রসেস। এই প্রসেসের মধ্যে আপনারা যদি পাসপোর্টটি চেক করে দেখতে পান, সেটা হচ্ছে আপনার লেখাই আছে যে ডিয়ার মেহেদি হাসান, দ্য এনরোলমেন্ট ফর ইউর পাসপোর্ট ইন প্রগ্রেস অ্যাট লোকাল পাসপোর্ট অফিস। অর্থাৎ আপনার ই পাসপোর্টটি পেতে হলে আপনার এনরোলমেন্ট এই প্রসেসটি বা এই ধাপটি অতিক্রম করতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়াতে আসলে আপনারা বুঝতে হবে যে আপনার পাসপোর্টটি আপনার লোকাল অফিসে আসার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। অর্থাৎ যারা অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর এই চেক করার পর এই অপশনটি যদি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার পাসপোর্টটি যে অফিস থেকে আবেদন করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন পাসপোর্টটি নেওয়ার জন্য, সেই অফিসে পাসপোর্টটি যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অর্থাৎ এনরোলমেন্ট ইন প্রসেস। এটা ছিল 2 নম্বর। প্রিয় দর্শক, তৃতীয়ত বা 3 নম্বর যে প্রসেসটা সেটা এখানে লেখাই আছে। আপনারা যদি পাসপোর্টটি চেক করেন অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার অথবা জন্ম তারিখ দিয়ে, তখন কিন্তু এই লেখাটি দেখতে পাবেন। সেটা হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট শিফট। অর্থাৎ আপনার পাসপোর্টটি যে আপনার হেড অফিস থেকে শিফট করা হয়েছে অথবা পরিবর্তন করা হয়েছে, আপনার পাসপোর্টটি গাড়ি বহরে আপনার পাসপোর্টটি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার লোকাল অফিসে, অর্থাৎ যে অফিসে আপনি ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন সেই অফিসে আপনার পাসপোর্টটি প্রেরণ করা হচ্ছে আপনাকে পাসপোর্টটি দেওয়ার জন্য। সেটাই হচ্ছে পাসপোর্ট শিফট। নিচে লেখা আছে, দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট শিপ। ডিয়ার এমডি জুয়েল, ইউর ই পাসপোর্ট হ্যাজ বিন প্রিন্টেড অ্যান্ড ইজ নাও অন দ্য ওয়ে টু দ্য লোকাল পাসপোর্ট অফিস। অর্থাৎ আপনার পাসপোর্টটি গাড়িতে পাঠানো হবে লোকাল অফিসে, সেই অফিস থেকে আপনি পাসপোর্টটি নিতে পারবেন। প্রিয় দর্শক, আরেকটি ধাপ হচ্ছে 4 নম্বর, সেই ধাপটি আপনাদেরকে দেখাবো। এটা ছিল 3 নম্বর। প্রিয় ভাই বন্ধুগণ, 4 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপটি কমপ্লিট হলেই আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। এই ধাপটি আপনারা যদি চেক করে দেখতে পান, এখানে লেখা রয়েছে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার জন্ম তারিখ দিয়ে যদি চেক করেন, এখানে যদি লেখা আসে যে পাসপোর্ট রেডি ফর ইস্যুনেন্স, নিচে লেখা আছে ই পাসপোর্ট রেডি ফর ইস্যুনেন্স কালেকশন, ডিয়ার ইব্রাহিম, your new e-passport has arrived to the local passport office and is now ready for issuance collection, please bearing the delivery slip। অর্থাৎ নিচে লেখা আছে নোট অল সুপার এক্সপ্রেস পাসপোর্ট উইল বি ডেলিভারিড ফ্রম আগারগাঁও লোকাল অফিস। প্রিয় দর্শক, যারা সুপার এক্সপ্রেস ওয়েতে আপনার পাসপোর্ট নেবেন আগারগাঁও সুপার অফিস থেকে আপনার নিতে হবে। কথা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি এই লেখাটি চলে আসে যে পাসপোর্ট রেডি ফর ইস্যুনেন্স, এই পাসপোর্টটি আপনার যদি লেখা আসে চেক করার পর আপনার বুঝতে হবে আপনার পাসপোর্টটি রেডি হয়ে গেছে। অর্থাৎ আপনার মোবাইলে একটি SMS চলে আসবে, সেই SMSের মধ্যে এইরকম একটি লেখা দেখতে পাবেন। সেই SMSটি নিয়ে, অর্থাৎ আপনার যে ডেলিভারি স্লিপটি দেওয়া হয়েছিল আপনার পাসপোর্ট কাগজপত্র দেওয়ার সময়, সেই ডেলিভারি স্লিপটি নিয়ে আপনি যে লোকাল অফিস যেখানে গিয়ে আপনি ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন অর্থাৎ কাগজপত্র জমা দিয়েছিলেন, সেই অফিসে গেলেই আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই 4টি বিষয় অর্থাৎ এই 4টি ধাপ সম্পূর্ণ হলেই আপনি পাসপোর্ট হাতে পাবেন। অর্থাৎ নতুন পাসপোর্ট করতে গেলে এই 4টি ধাপ যদি সম্পূর্ণ না হয়
আপনাকে পাসপোর্ট দেওয়া হবে না। এই ছিল 4টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, দেশে এবং বিদেশে যারা পাসপোর্ট নতুন করবেন অথবা সংশোধন করবেন, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে তাহলে এখানেই শেষ করব। পরিশেষে বলতে চাই, আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন অথবা নতুন পাসপোর্ট জন্য আবেদন করবেন, সবাই কিন্তু এরকম লেখা দেখতে পাবেন। এই লেখাগুলো দেখার পর আপনাদের টেনশন বা বিভ্রান্তির কোনো কিছু নেই। এই ধাপগুলো সম্পূর্ণ হলেই আপনারা পাসপোর্ট পাবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই, এই ভিডিও যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।